This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অবশ্যই আজকের সবথেকে বড় খবর দুর্গাপুরে নজর রয়েছে গোটা বাংলায়, তার কারণ 21শে জুলাই এর আগে বাংলায় মোদির মেগা শো রয়েছে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কি বার্তা দিতে চলেছেন নরেন্দ্র মোদি জনসভা থেকে, কারণ এখন বিহারে প্রচার, সেটা কিন্তু তিনি আর কিছুক্ষণের মধ্যেই দুর্গাপুরে নেহেরু স্টেডিয়ামে পৌঁছতে চলেছেন। দুর্গাপুরে প্রায় 5,000 কোটির উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি। তালিকায় রয়েছে দুর্গাপুর থেকে কলকাতা গ্যাস পাইপলাইনের উদ্বোধন, বাঁকুড়া পুরুলিয়ার সিটি গ্যাস সরবরাহ প্রকল্পের সূচনা করবেন মোদি। রঘুনাথপুর মেজিয়া জিভিসি তাপবিদ্যুৎ প্রকল্পের একটি অংশের সূচনা হবে, কয়েকটি রেলওয়ে ওভারব্রিজের উদ্বোধন হবে এবং কয়েকটি জাতীয় সড়ক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তার আগে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে দুর্গাপুরে। দুর্গাপুরের মানুষ কি শুনতে চাইছে জানবো এই মুহূর্তে। আমাদের রিপোর্টার দুর্গাপুর থেকে প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন। প্রদীপ্ত, দেখো আর কিছুক্ষণের মধ্যেই নরেন্দ্র মোদী এখানে পৌঁছাবেন। ঘড়িতে এই মুহূর্তে ঠিক 1:30, 2:35 মিনিটে তার দুর্গাপুর বিমানবন্দরে নামার কথা রয়েছে এবং 2:40 এর পর তিনি রোড শো করে এই মঞ্চে পৌঁছাবেন কিছুক্ষণের মধ্যেই। এটা রাজনৈতিক সভামঞ্চ এবং দেখাই যাচ্ছে যে পরিবর্তন সংকল্প সভা, লক্ষ্য বিজয়, সংকল্প পরিবর্তনের এই আহ্বানকে সামনে রেখেই নরেন্দ্র মোদী আজকে সভা করছেন। আমরা দেখেছিলাম যে 29শে মে আলিপুরদুয়ারে তিনি সভা করেছিলেন উত্তরবঙ্গকে কেন্দ্র করে। আজকে রাঢ়বঙ্গের এই সভা ইতিমধ্যেই মাঠে ভিড় জমতে শুরু করেছে। কিছুক্ষণ আগে প্রবল বৃষ্টি হচ্ছিল, ফলে ভিড়ে বিজেপি নেতৃত্বের যে বক্তব্য যে ভিড়ে হয়তো একটু খামতি পড়েছে, কিন্তু এই বৃষ্টিকে উপেক্ষা করেই বহু মানুষ আর কিছুক্ষণের মধ্যেই এই নেহেরু স্টেডিয়ামের যেখানে রাজনৈতিক কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদীর, সেই কর্মসূচিতে উপস্থিত হবেন এবং তার আগে 5,400 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। একেবারে দেখা যাক আজ বঙ্গে কি বার্তা দেন মোদী, আমাদের নজর রয়েছে প্রদীপ্ত। আর দুর্গাপুরে এই যে সভায়, যেখানে আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে উপস্থিত হবেন, সেই সভার আমন্ত্রণ পত্রের দিকে একবার নজর রাখতেই হবে। এই আমন্ত্রণ পত্রে এবারে আর জায়গা পেল না জয় শ্রীরাম স্লোগান, তার বদলে কি দেখা যাচ্ছে জয় মা দুর্গা এবং জয় মা কালী, এই দুটো নাম কিন্তু এবারে লক্ষ্য করা যাচ্ছে। ভারত মাতার পাশে রামের বদলে মা কালী এবং মা দুর্গা। এবং দুর্গাপুরে বিজেপির আমন্ত্রণ পত্র বিলিতে এই নয়া স্ট্র্যাটেজি কেন, সে বিষয় নিয়ে কথা বলে নেব। আমার সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী তন্ময় প্রামাণিক রয়েছেন। তন্ময়, আমরা যদি লোকসভার দিকে নজরে রাখি, তাহলে জয় শ্রীরাম স্লোগান, সেই স্লোগানকে কেন্দ্র করে কিন্তু বিজেপি এগিয়ে গিয়েছিল, কিন্তু এবারে দেখা যাচ্ছে দুটো নতুন কথা। এটা বিজেপির কাছে অবশ্যই নতুন হতেই পারে যে জয় মা দুর্গা এবং জয় মা কালী, এর পেছনে কি বাঙালি ভাবাবেগ, বাঙালি যে সেন্টিমেন্ট, সেটাকে কি কোথাও গিয়ে ধরার চেষ্টা করছে বিজেপি? দেখো, একেবারেই যে জায়গায় আজকে মোদির সভা হচ্ছে, 3টে ফ্যাক্টর এখানে কাজ করছে। ফ্যাক্টর 1 রাঢ়বঙ্গ, যে রাঢ়বঙ্গে মূলত বলা চলে এখানে দুর্গা এবং কালী এই দুটোই মূল পুজো বা ভালোবাসা বা একেবারে বাঙালির ঘরে ঘরে রয়েছে। পাশাপাশি তুমি যদি দেখো তাহলে এখানে লক্ষণচন্দ্র ঘড়ি বলা চলে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক, তিনি কিন্তু বাঙালির ঘরে ঘরে ঢোকার চেষ্টা করছেন। সেখানে জয় শ্রীরাম বা অন্য কিছু নয়, একেবারে ভারত মাতা জয়ের পরই লিখেছেন যে জয় মা দুর্গা জয় মা কালী। অর্থাৎ কোথাও এই যে বাঙালি অস্মিতা নিয়ে যে লড়াই চলছে, বাঙালিদের দল তৃণমূল কংগ্রেস এবং বাঙালি বিরোধী বিজেপি হিন্দি বলয়ের দল, এই যে প্রচার একটা এই রাজ্যের শাসক দল তৃণমূলের থেকে আক্রমণ যাচ্ছে বারবার প্রতিদিন, প্রায় মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেও সেই দিকেই তার ইঙ্গিত করেছিলেন। সেখানে বিজেপি কিন্তু এই জায়গাটা ধরতে চাইছে যে আমরা বাঙালির ঘরে ঘরে আমরা থাকতে চাই। তাই জয় মা দুর্গা জয় মা কালী, কারণ দুর্গা এবং কালী এমন কোনো বাড়ি নেই বাঙালির যেখানে বাঙালি হিন্দুরা রয়েছেন তাদের বাড়িতে সেই ছবি নেই বা তারা সেই উৎসব। আমি তোমাকে একটু থামাবো, এই বিষয়টা নিয়ে ঠিক কি বলছেন শ্রমিক ভট্টাচার্য নতুন রাজ্য সভাপতি হওয়ার পর, একবার শোনাই আপনাদের। আমাদের সঙ্গে কোনো ধর্মের বিরোধ নেই, যে যার মতো করুন না, যার ইচ্ছা হয় সে নামাজ পড়তে যাবেন, শান্তিতে পড়বেন। যিনি কালী মন্দিরে যেতে চান তিনি কালী মন্দিরে যাবেন, যিনি গির্জায় যেতে চান তিনি গির্জায় যাবেন। ধর্ম নিয়ে রাজনীতি, ধর্ম নিয়ে বিভাজন, এটা বিজেপির রাজনীতি নন, বিজেপির কাছে কাঙ্ক্ষিতও নয়। আপনাদের শোনালাম শ্রমিক ভট্টাচার্য ঠিক কি বলেছেন তার প্রতিক্রিয়া, আর এবারে আপনাদেরকে শোনায় এই বিষয়টা নিয়ে ঠিক কি বলছেন তৃণমূলের পক্ষ থেকে শশী পাজা এবং সিপিএম নেতা সুজন চক্রবর্তী, তার কি বক্তব্য একবার শোনাই আপনাদের। ভক্তিটা না, তার মধ্যে আন্তরিকতা থাকে এবং সেটা অন্তর থেকে আসে। তাকে প্রদর্শন করতে হবে না যে আপনি কত কালী ভক্তি, কত দুর্গা মায়ের
আপনি পুজো করেন, আপনি রাম সীতা পুজো করেন, এটা কি দিখাওয়া কা রাজনীতি? আপনি ঠাকুর দেবতাকেও নিয়ে এসছেন, আপনি বাংলা এলে মা কালী মা দুর্গাকে দেখাবেন, তাতেও যদি বুঝতাম যে উন্নয়ন করবে, মানুষের মধ্যে ভগবান খুঁজুন, আমরাও মায়ের পুজো করি, কিন্তু এইভাবে এই এক্সিবিশনিজমটাই আমাদের একটু আশ্চর্যই করে। কৃষকের জয় হোক, মানুষের জয় হোক, এসব জায়গা থেকে সরে থাকলে কিছু না কিছু বাহানা করতে হয়, তখন নানান রকম শব্দ নানান রকম সময় ব্যবহার করে একটা কায়দাবাজি করার মনোভাব। নাথিং নিউ ইন ইট। জয় জওয়ান বলতে পারবে না, কৃষকের জয় বলতে পারবে না। বিজেপির পক্ষে তা বলা সম্ভব নয়, কারণ যুবকেরও পক্ষে নয়, কৃষকেরও পক্ষে নয়, শ্রমিকেরও পক্ষে নয়, মানুষেরও